ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যা, এর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন সেই ছাত্রলীগ নেতা। একটু আপনার সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আলাল মিয়া। আপনার নামে প্রচারণা দেখছি ফেসবুকে যে গতকাল রাতের ঘটনার সঙ্গে আপনি যুক্ত, এই বিষয়ে আসলে কি বলবেন? ভাই, আসলে এই ঘটনাটা সম্ভবত মানে 3টা স্টেজে ঘটছে। হ্যাঁ, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ ধরা, তারপর মারা। এটা বিষয়গুলো আমি জানতাম না। আমাদের হলে টুর্নামেন্ট চলতেছে, অনেকে ফেসবুকে দেখতেছে। আর এখানে ব্লেমটা বেশি আসতেছে কেন, আমি যে হলের পোস্টেড ছিলাম। কি পোস্টে ছিলেন আপনি? আমি উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলাম ছাত্রলীগের। আচ্ছা, ক্যান্ডিডেটদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটদের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে পদত্যাগ করছি। ইভেন আমার, আপনি কত তারিখ পদত্যাগ? 16 জুলাই। 16 জুলাই করার কথা ছিল অনেক আগেই। আমি পোলাবন্দারাকে ইনফরমেশন দিতাম যে সেন্ট্রাল ছাত্রলীগ কোথায় দাঁড়াইতেছে। তো এগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে, সমস্যা নেই। আমি স্ক্রিনশট দিয়ে দিতে যে কবে থেকে আমি যুক্ত আন্দোলনের সাথে। তো আমি কালকে আমার হলের যে খেলাটা, ওটা হচ্ছে আমি একটা টিমের ওনার ফুটবলের, শুধু আহাদাকাদশ। আর হচ্ছে আমার ছিল ক্রিকেট ছিল, ফিজিক্স টিমে, ওইখানে আমার খেলা ছিল। তো ক্রিকেট খেলাটা পরে মানে হয়ে যায়, বাতিল হয়ে যায়। তারপর আমি 2009 যাই, মানে আমার পুরাতন বিল্ডিংয়ে যাই, আমাদের দক্ষিণ ভবনে যাই আর কি, নিউ বিল্ডিং যেটা। তো ওইটার থেকে আসার সময় মানে আমি ওইখানে আবার ছোটো ভাই থাকে, ওই যে তানজিন ভুটানি, ও 19-20, আরেক ছোটো ভাই থাকে, টোটাল 3টা ছোটো ভাই থাকে ওই রুমে। আমি আসার পরে আরেকজন আসছে, ও ছিল না ওই সময়। তো গেছি, যাওয়ার পরে ওর সাথে প্লেয়ার ড্রাফটিং করি যে কারে কীভাবে নামানো যায়। নামানোর পরে আমি যখন আসতেছি তখন যে আমাদের ডাইনিংটা যেটা সৃষ্টি ডাইনিং, আমি তখন কিন্তু কিছু জানি না। তো সৃষ্টি ডাইনিং এইখানে সামনে আমি তখন দেখি যে আমাদের ডিপার্টমেন্টের আলমগীর হোসেন স্যার, আলমগীর কবির স্যার, আর হচ্ছে আমার ব্লকের মনে করেন যে দায়িত্বে আছে হসপিটাল, উনি হচ্ছে মাহফুজ স্যার আর কি। তো মাহফুজ স্যার যখন যাইতেছিলাম তখন আমার বললেন যে জালাল চলো যাই, এক্সটেনশনে কি হয়েছে জানো? না স্যার, জানি না। আসো যাই, চলো যাই, চোর নাকি দর্শক পেয়েছে? আচ্ছা চলো। পরে গেছি, পরে বললাম যে স্যার প্রক্রিয়া টিম, আমার অবস্থা দেখতে ভিতরে যাই ওই দক্ষিণ ভবনের গেস্ট রুমে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। প্রাইমারি স্টেজে মানে খাওয়া দাওয়া করেছে না কি করেছে জানি না। ওইখানে গিয়ে কি দেখলেন? আমি গিয়ে দেখলাম ওই পায়ে মানে করছে যে সম্ভবত পায়ে মানে হয়েছে, ব্লাড যাবে। পরে স্যারে বললাম স্যার প্রক্রিয়া ছিলেন ভাই, এইখানে মনে করেন যে মেসাকের একটা অবস্থা, কারণ সবাই মনে করেন যদি একটা করে থাপড় হতো, কতগুলো থাপড়, এরকম একটা অবস্থা। ফোন দিচ্ছে, হ্যাঁ টেকনোলজি আসতেছে, পারমানেন্ট মিটিং চলে আসছে, মানে স্যারদের সাথে নিয়ে আসছে। আমি যখন ভিতরে যাই তখন হচ্ছে যে আমার বন্ধু আছে শোভন ফিজিক্স, 19 আমার ছিল, তারপর হচ্ছে মনিরুজ্জামান সোহাগ, ওর মোবাইলে হারানো গেছে, মানে জিডি করছে। আমরা ওইখানে যাই জাস্ট পরে 12 থেকে 14টা মানে ছাড়া তখন বাইরে দাঁড়ানো প্রক্রিয়াল বডি সহ, মানে ওইখানে পরে আমরা পরে 12 থেকে 14টা নাম্বার জিজ্ঞেছি, 14টা নাম্বার জিজ্ঞেছি, 3-4 বারই মুখস্থ বলছে, ঠিকই বলছে। তো অনেক ছোটো ভাই মানে স্ট্যাম্প নিয়ে মানে করতে গেছে আর কি, পেটে দেখেছে। তারপরে ও শেষে পেটিতে পারে নাই, মানে হাত ধরে ফেলাইছি, মানে পরে ওই স্ট্যাম্পটা আমি করতে গেছি, ওইটা করছে আমি নাকি পিটাইছি, বুঝছেন? যে কিন্তু যে ওই যে প্রাইমারি সেকেন্ড স্টেজ যে মারা হয়েছে ভাই, এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, মূল এলিগেশন আসতেছে যে আমি ছাত্রলীগ করতাম, করতাম ভাই। আমার হলে আসেন, আগে খোঁজ নেন যে না জালাল কোনোদিন অবৈধ কাজ করছে কিনা হলের মধ্যে, যে জুনিয়রদের কোনোদিন পেন দিচ্ছে কিনা, বা আমি যে ছাত্রলীগে আসছিলাম স্বইচ্ছায় আসছিলাম কিনা, এই বিষয়ে আপনারা জানেন। আপনাদের তো আসতে কোনো বাধা নেই। আমি যদি মানে এখানে যদি পাপি থাকতাম, আমি ইন্টারভিউ দিতে পারতাম না। আর হচ্ছে যে আমি হলে যে রয়েছি, হলে অবশ্যই আমাকে ভ্যালিডিটি দিয়ে রাখা হয়েছে, পুরো হল বইসা তারপর ভ্যালিডিটি দিয়ে আমার রাখা। তাহলে এই কাজটা করলো কারা ভাই? এখানে যারা ছিল সবাই তো হল জুনিয়র, তাই না? এখন স্পেসিফিকলি আমি কারে বলবো ভাই? স্পেসিফিকলি আমি কারো দেখিও নেই, ওই প্রাইমারি সেকেন্ড স্টেশন দেখিও নেই। মানে আপনার মতে কারা এর সঙ্গে যুক্ত ছিল, বা এরকম কেউ আছে কিনা, বা এখন হলে নেই? বলেন যে রাজনৈতিক দল বা এইগুলা কিচ্ছু না, আছে না যে অনেক শিক্ষার্থী বা জুনিয়র যারা এখন আত্মগোপনে চলে গেছে, এরকম কেউ আছে কিনা? আচ্ছা, তার মানে এখন আপনি বলতে চাচ্ছেন আপনি নির্দোষ, এর সঙ্গে সম্পৃক্ততা নেই? না ভাই, আমি ওই বললাম তো লাস্ট যে স্টেজটা ওই জায়গায় নিয়েছি। তাছাড়া আমি আজকে তো আপনাদের প্রক্টরের যে তদন্ত কমিটি, সেখানে কথা বলার কথা, সেখানে কি আপনি কথা বলেছেন কিনা? না। আচ্ছা, এখন আপনার দাবি কি? আপনার নামে যে ফেসবুকে যে আপনার নামে সরিয়ে গিয়ে সবাই জানেন, দেখেন টিচারদের জিজ্ঞাসা করেন যে তারা আসলে আমাকে নিচ্ছে কিনা। আমি যে প্রথম 2 স্টেজ যে জানতাম না, তারা তো অবশ্যই জানে, তাই না?
যেহেতু আমার জিজ্ঞেস করে নিয়ে গেছে, তাদের কাছে জিজ্ঞান, আলমগীর কবির স্যারের কাছে যান, আপনি মাহবুব স্যারের কাছে যান।